গুরু আর শিষ্যের সম্বন্ধ কেমন হওয়া উচিত, শিষ্যের গুরুর প্রতি নিষ্ঠা কেমন থাকা উচিত, বা গুরুর কর্তব্য কি, বা কোন সময় কোন পরিস্থিতিতে শিষ্য গুরুকে ত্যাগ করতে পারে, শাস্ত্র কি বলছে সেই বিষয়ে খুব মন দিয়ে শুনবে। গুরুতত্ত্বে আজকে একটুখানি আমি এটাও বর্ণন করে দিচ্ছি। আপস্তম্ভ ধর্মসূত্রের মধ্যে, রুদ্রজামল গ্রন্থের মধ্যে, স্কন্দ পুরাণে, বৈষ্ণব খণ্ডে এবং কুলার্ণবতন্ত্রের মধ্যে এই বিষয়ে আলাদা আলাদা মহারাজ বর্ণন করা হয়েছে। বলছেন গুরুর জন্য শিষ্য কিন্তু পুত্রের সমান বলা হয়েছে। পুত্রম এবে মনুকাংশন সর্বধর্মে স্বনপচ্ছাদয়মানঃ সুযুক্তো বিদ্যাম গ্রাহয়ে। গুরুর জন্য শিষ্য হলো পুত্রের সমান। যতটা নিজের পুত্রকে স্নেহ করবে, শিষ্যকেও ততটাই গুরুকে স্নেহ করা উচিত। যেই প্রকার পিতা নিজের পুত্রের উন্নতির জন্য কামনা করে, গুরুকেও তদ্রূপ নিজের শিষ্যের উন্নতির জন্যই কামনা করা উচিত। আর শিষ্য যদি গুরুর কাছে কোনো বিদ্যা শিখতে চায়, তখন গুরুকে সেটাকে লুকানো উচিত নয়, শিষ্যকে সেই বিদ্যা একদম সহৃদয়ে দান করা উচিত। আর শুধু তাই নয়, গুরুকে সবসময় শিষ্যকে সেবা কার্যের মধ্যে লাগানো উচিত। যদি শিষ্য অধ্যয়ন করছে, শিষ্য যদি অধ্যয়নের মধ্যে রত রয়েছে, ঠাকুর সেবায় রত রয়েছে, বা ভজনের মধ্যে রত রয়েছে, সেই অবস্থায় গুরুকে শিষ্যকে কোনো সেবা কার্য ইত্যাদির আদেশ করতে নেই। আর শিষ্যের জন্য কর্তব্য কি? শিষ্যের জন্য কর্তব্য হলো একমাত্র প্রথমে গুরু সেবা, তারপরে গোবিন্দের সেবা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, আগে গুরু সেবা, তারপরে গোবিন্দের সেবা, এটা শিষ্যের কর্তব্য বলা হয়েছে। গুরুকে অনেক বিচার করে শিষ্য করা উচিত, আর শিষ্যকেও কিন্তু অনেক বিচার করেই গুরু করা উচিত। আমাদের ব্রজভাষায় একটি কথা রয়েছে, পানি পিও ছানকে, গুরু করো জানকে। কেন? শিষ্য যদি কোনো পাপ করে, তাহলে সেই শিষ্যের পাপের ফল কিন্তু গুরুকে ভোগ করতে হয়। গুরু যদি কোনো পাপ করে, শিষ্যকে কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে না, মনে রাখবে। কিন্তু গুরুর পাপ কিন্তু শিষ্যকে লাগে না। গুরুর পাপ শিষ্যকে কখন লাগে? গুরু যদি হরি বিমুখ হয়ে আছে আর শিষ্য সেই অবস্থাতেও সেই গুরুর সঙ্গ করছে, তখন সেই শিষ্যকে কিন্তু গুরুর পাপ লাগবে। অন্যথা গুরুকৃত যেই কোনো সাংসারিক পাপ শিষ্যকে কখনো স্পর্শ করে না। যেই প্রকার রাজ্যের মধ্যে মন্ত্রী যদি কোনো পাপ করে, সেই পাপ কিন্তু রাজাকে ভোগ করতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। গৃহের মধ্যে স্ত্রী যদি কোনো পাপ করে, তাহলে তার স্বামীকে সেই পাপের ফল ভোগ করতে হয়। স্বামী পাপ করলে কিন্তু স্ত্রীকে ভোগ করতে হবে না, স্ত্রী পাপ করলে স্বামীকে ভোগ করতে হবে। মন্ত্রী দোষশ্চ রাজানাম জায়া দোষঃ পতিম যথা তথা প্রাপ্নোত্য সন্দেহম শিষ্য পাপম গুরু প্রিয়ে। একদম স্পষ্ট রূপে বলা রয়েছে, মন্ত্রী যদি পাপ করে, রাজাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। স্ত্রী যদি পাপ করে, তাহলে জায়া দোষঃ পতিম যথা, তাহলে তার স্বামীকে সেই পাপের ফল ভোগ করতে হবে। আর সেই প্রকারে শিষ্য যদি কোনো পাপ করে, তাহলে গুরুকে সেই পাপের ফল ভোগ করতে হয়। এই রূপে মনুস্মৃতির মধ্যে আরেকটা খুব সুন্দর কথা বলা হয়েছে, অন্নাদে ভ্রূণহামাষ্টির পত্য ভার্যাপচারিণী গুরো শিষ্যশ্চ ইয়াজ্যশ্চ স্তেনো রাজনী কিলবিষম। যেই প্রকার একবার আমি পাঠের মধ্যে বলেছিলাম যে ভ্রূণ হত্যা মানে গর্ভপাত মহাপাপ। আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল, এই গর্ভপাতের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? শাস্ত্রের মধ্যে গর্ভপাতের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত বলা নেই। খুব মন দিয়ে শুনবে। আত্মহত্যা আর গর্ভপাত এগুলোর কোনো প্রায়শ্চিত্ত নেই। তার জন্য গর্ভস্থ শিশুর কখনো হত্যা করতে নেই। কিন্তু স্মৃতি শাস্ত্রের মধ্যে এক জায়গায় খুব সুন্দর করে তার বর্ণন করা হয়েছে যে ভ্রূণ হত্যা করেছে তার পাপ কি করে কাটে। যে ভ্রূণ হত্যা করেছে সে যাকে দান করবে আর যে তার দান গ্রহণ করবে,
আর বিশেষ করে কি দান, অন্য কিছু নয়, যে ভ্রূণ হত্যা করেছে, যে গর্ভপাত করেছে, তার পাপের কিন্তু কোনো মোচনের রাস্তা নেই। কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ দ্বারা, কোনো যজ্ঞ, কোনো যাগ, কোনো সাধনা দ্বারা সেই পাপ থেকে মুক্তি হয় না। হ্যাঁ, সে যাকে অন্ন খাওয়াবে, যে তার অন্ন খাবে, অন্নাদে ভ্রূণহা মাস্টের, যে তার অন্ন খাবে সে তার পাপকে গ্রহণ করে নেবে। তার জন্য তুমি কার অন্ন খাচ্ছ এটাও অনেক সময় বিচার করে খাওয়া উচিত। মহাপুরুষগণ তার জন্য বলেছে, জैसा খাবে অন্ন वैसा হবে মন। প্রেম সে বলো রাধে রাধে। কেউ ভ্রূণ হত্যা করেছে, কেউ বাচ্চার হত্যা করেছে, বাল হত্যা, এইসব দোষীদের ঘরের মধ্যে কখনো জলও খাওয়া উচিত নয়। একবার তো আমি বেঁচে গেছি মহারাজ। হ্যাঁ, আপনাদেরকে একটা বহুত প্রত্যক্ষ কথা বলছি। আমি ছত্তিশগড়ে পাঠ করতে গেছি এক জায়গায়, খালি একদম প্রপার গ্রামের নামটা আমি বলছি না। সেখানে আমি পাঠ করতে গেছি, আমাকে সেখানে পাঠের মধ্যে একজন নিমন্ত্রণ করতে এসেছেন। তিনি নিমন্ত্রণ করতে এসেছে। অনেক সময় অনেক জায়গায় আমাদের কাছে সময় থাকলে আমরা চলেও যাই, অনেক সময় সময় না থাকলে যাই না। তা নিমন্ত্রণ করেছে, আমি ওনাকে বললাম আমি তোমাকে কালকে জানাবো যাব কিনা। সব সময় সব জায়গায় যাওয়া হয় না, শরীরের স্বাস্থ্য, হ্যাঁ, অনুকূল প্রতিকূলতাও রয়েছে, যাওয়ার ইচ্ছা আছে নেই, এরকম অনেক কিছু ব্যবস্থা থাকে। তো ভগবত ইচ্ছা এরকম, আমি তাকে কথা দিইনি, আমি বলেছি আমি তোমার এখানে যাব কিনা আমি কালকে জানাবো। তো যিনি আমাদের পাঠ করাচ্ছিলেন, সেই যে আমাদের যজমান ছিল, যেরকম এখানে আমাদের ঘোড়া পরিবার এই পাঠ করাচ্ছে, হ্যাঁ, ঝর্ণা মাতাজি তার পুরো পরিবার মিলে দিব্য পাঠের আয়োজন করেছে, তদ্রূপ যেই পরিবার সেখানে পাঠ আয়োজন করেছিল সেই যজমান, আমি তাদেরকে বললাম যে অমুক অমুক ব্যক্তি সে নিমন্ত্রণ করতে এসেছিল, তার বাড়ি যাওয়ার জন্য আমি ভাবছি যাব কি না। তখন সেই যজমান আমাদের সেই ভদ্রলোক, ওনার স্ত্রী মাতাজির সঙ্গে সঙ্গে একদম চমকে গেলেন, মহারাজ আপনি একদম ভুলেও যাবেন না ওর ঘরে। আমি বললাম কেন? বলছে আপনি বিশ্বাস করবেন না, তার মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান, সে মানে কোন লেভেলের অসুর হতে পারে, নিজের মেয়ে সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। নিজের মেয়ে সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। শুনেই তো মনে হলো বোধহয় ভিতর থেকে বোধহয় কিছু একটা জিনিস বেরিয়ে গেল। আমি তো একদম চমকে গেছি যে তোমরা তো বাঁচিয়ে দিয়েছো আমার। কদাচিৎ ঘরের মধ্যে কোনো সময় এরকম সাধু গুরু বৈষ্ণব মহাপুরুষগণ আসলে তাদেরকে এইসব বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া উচিত। ভগবানের যে কত বড় অনুগ্রহ। নিশ্চয়ই তার গৃহে যদি যেতাম, প্রথমত যদি আমি কার ঘরে যাই, কোনো সময় কার গৃহে আমি অন্ন গ্রহণ করি না, কখনোই করি না। কেন কি শ্রী গুরুদেব নিষেধ করে রেখেছেন। আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি শ্রী গুরুদেবকে যে অন্ন নিতে আপনি কেন নিষেধ করেছেন। হয়তো সেদিন আমি বুঝলাম যে শ্রী গুরুদেব অন্ন নিতে কেন নিষেধ করে রেখেছেন। কেন? এই অন্নের মধ্যে কিন্তু সমস্ত পাপ ট্রান্সফার হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য আমরা যেখানেই যাই সেখানে শুধু ফল থেকে নিয়ে মহারাজ আর কোনো বস্তু গ্রহণ করাই হয় না, যেখানেই যায় না কেন। সে চাহে পুণ্যবানের ঘরে যায়, চাহে সে পাপীর ঘরে যায়, যেখানে যায়, কেন কি আমরা তো জানি না যার ঘরে যাচ্ছি সে কিরকম, তার প্রবৃত্তি কিরকম, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড কিরকম। অনেক সময় তো সেসব জিনিস জানা থাকে না। তার জন্য যেখানেই যাওয়া হয় সেখানে শুধু ফল ইত্যাদি ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করা হয় না, যেখানেই যাই। আজকে আমরা আমাদের ফার্মেসির মালিক বসে রয়েছে, ওদের বাড়ি গেছি, মহারাজি কি নেবেন, হ্যাঁ, ফল বা ডাবের জল ছাড়া অন্য কোনো জিনিস নেওয়া হবে না, তাই তো বলা হয়েছে। হ্যাঁ, রামবাবুর এখানে গেছি, মহারাজি একটু কিছু অন্নপ্রসাদ তো হবে, তোমাদের এখানে পাঠে আসবো তখন আলাদা বিষয়, এখন নয়। যদ্যপি তারা তো ভালো বৈষ্ণব, খুব ভালো লোক, হ্যাঁ, কিন্তু তাও কদাচিৎ কোনো সাধু বৈষ্ণবদেরকেও কিন্তু এই জিনিস খেয়াল রাখা উচিত। তার জন্য শাস্ত্র মানা করেছে, হঠাৎ করে হুট করে গিয়ে যার তার ঘরে তার অন্ন খেতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। তা কেউ যদি ভ্রূণ হত্যা করেছে, গর্ভপাত করেছে, বাল হত্যারা, সে যাকে অন্ন খায়, যে তার অন্ন গ্রহণ করবে সে তার পাপকে গ্রহণ করে। তদ্রূপ ব্যভিচারিণী স্ত্রী নিজের পাপ তার স্বামী যদি জেনেও যে আমার স্ত্রী ব্যভিচারিণী, তাও তার সঙ্গে থাকে, তখন তার পাপকে তার স্বামী গ্রহণ করে। তদ্রূপ শিষ্য যদি পাপী হয়
আর গুরু যদি তাও সেই শিষ্যকে ধরে রাখে কিসের জন্য? টাকার লোভের জন্য। কেন? শিষ্য আমার ভালো পয়সাওয়ালা, হ্যাঁ, শিষ্য থাকলে আমাকে ভালো করে ডোনেশন করবে, হ্যাঁ, মাঝে মাঝে মারা 1,00,000 2,00,000 টাকা করে দেবে। সেই লোভে যদি গুরু তাকে ধরে রাখে তখন সেই গুরুকেও তার পাপ গ্রহণ করতে হয়। তদ্রূপ যজমান পুরোহিতকে নিজের পাপ কিন্তু দান করে। মন দিয়ে শুনবে, ব্রাহ্মণদের মধ্যে যারা যজমানি করে সেটাকে কিন্তু অনেক বলা হয়েছে, নিম্ন প্রকৃতির বলা হয়েছে। কেন? যজমানি করে যে এই অর্থ নিয়ে আসা হয়, যেই ধন নিয়ে আসা হয়, যেই সম্পত্তি নিয়ে আসা হয়, তার মধ্যে ব্রাহ্মণ কি করে? যজমানের পাপকে নিয়ে আসে। খুব মন দিয়ে শুনবে, যজমান দান ধর্মের দ্বারা মহারাজ পুরোহিতকে নিজের পাপ অর্পণ করে। আর তদ্রূপ মন্ত্রী রাজাকে নিজের পাপ, চোর রাজাকে নিজের পাপ অর্পণ করে। যদি রাজা সেই চোরকে ধরে শাস্তি না দিতে পারে তাহলে সেই চুরির পাপ কিন্তু রাজাকে ভোগ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। আর গুরু শিষ্যের জন্য আরো একটি সুন্দর কথা বলা হয়েছে, শিষ্যকে গুরুর সামনে কিভাবে থাকা উচিত। কোন সময় যদি গুরুদেব কাছে থাকে তাহলে গুরুদেবের সঙ্গে শিষ্যকে কখনো এক আসনে বসা উচিত নয়। গুরুদেব যেই বিছানায় শয়ন করছেন, শিষ্যকে সেই বিছানায় কখনো উঠতে নেই বা সেই বিছানায় ঘুমাতে নেই। আর শুধু তাই নয়, শয়্যাসনে চাচরিতে না বিশেষ। যেই আসনে তিনি শয়ন করছেন, যে জায়গায় তিনি বসে আছেন, তার সমান জায়গায় শিষ্যকে কখনো বসা উচিত নয়। যেই বিছানায় ঘুমাচ্ছে সেই বিছানায় কখনো শিষ্যকে ঘুমানো উচিত নয়। কিন্তু এই নিয়মগুলো কোনো গাড়ির মধ্যে, যদি গাড়ির মধ্যে বসে আছে তখন এই নিয়মগুলো কিন্তু লাগু নেই। শাস্ত্র তাও বলেছে, কিন্তু ঘোড়া গাড়ি হোক, মোটর গাড়ি হোক, আগেকার দিনে তো মোটর গাড়ি ছিল না যখন এই শ্লোক সৃষ্টি হয়েছে, তো ঘোড়া গাড়ি হোক, গরুর গাড়ি হোক, উটের গাড়ি হোক, হ্যাঁ, বা ঘরের ছাতে হোক, এইসব জায়গার মধ্যে যদি মহারাজ গুরুদেব বসে আছেন তখন সেখানে সমকক্ষ কাছে বসলে কোনো দোষ হয় না। বা কুশের আসনে, কুশ আসনে যদি গুরুদেব বসে রয়েছে সেখানে সমবর্তী আসনে বসলেও কোনো দোষ হয় না। শিলাখণ্ডে মানে কোনো পাথরের উপরে বা কোনো পাহাড়ের উপরে যদি গুরুদেব বসে আছে, নৌকার মধ্যে বসে আছে, এমন জায়গায় গুরুদেবের সঙ্গে সমান জায়গায় বসলে কোনো দোষ হয় না। কিন্তু অন্যত্রে কোনো আসন, সিংহাসন ইত্যাদি কোনো বিছানা কোনো জায়গায় যদি সেখানে বসে রয়েছে গুরুদেব, সেখানে তার সঙ্গে বা তার সমকক্ষ আসনে কখনো বসতে নেই, গুরুদেবের চরণে বসবে। বাকি অন্যান্য জায়গাতেও চেষ্টা এটাই করা উচিত গুরুদেবের থেকে যেন নিচেই বসা যায়। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ ঘরের মধ্যে সিংহাসনের মধ্যে যখন আপনি ঠাকুর রাখবেন, গুরুদেব রাখবেন, এক সিংহাসনে ঠাকুর গুরুদেব রাখলে ঠাকুরকে একটু উঁচু জায়গায় রাখতে হয়, আর গুরুদেবকে মনে রাখবে গুরুবর্গ সবসময় কিন্তু ঈশ্বর বর্গের থেকে নিচে রাখতে হবে। এক সিংহাসনে একই জায়গায় একসঙ্গে কিন্তু গুরুদেব আর ঠাকুরকে এক আসনে বসাতে নেই। সবসময় গোবিন্দকে এক আসন উপরে, গুরুদেবকে গোবিন্দ থেকে এক আসন নিচে বসাবে। যদি এরকম সিংহাসনের মধ্যে কোনো সেই সিস্টেম না থাকে, সমান সিংহাসন, তাহলে গোবিন্দকে আসন একটু উঁচু করে দেবে, গুরুদেবকে গোবিন্দ থেকে 2 ধাপ আসন নিচে দেবে। যেরকম গোবিন্দের নিচে যদি কাপড়ের আসন দিয়েছো, কাপড়টা যদি 4 ভাঁজ করে দিয়েছো তাহলে গুরুদেবকে 2 ভাঁজ করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো কিন্তু নিয়ম বলা হয়েছে। গুরুদেবের সামনে কোনো সময় পা ছড়িয়ে বসতে নেই। হ্যাঁ, ন পর্যঙ্কিকাবষ্টরম্ভ পাদ প্রসারণানি গুরু সন্নিধৌ কুর্যাৎ। গুরুদেবের সামনে কখনো পা ছড়িয়ে বসতে নেই, গুরুদেবের দিকে পা দিয়েও কখনো বসতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর শুধু তাই নয়, কেমন গুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। সবসময় যিনি ধর্মপরায়ণ, যিনি সবসময় ধর্মের কথা বলে, যিনি সবসময় ঠাকুরের কথা বলে, যিনি সবসময় ঈশ্বরকে নিয়ে রয়েছে, ইষ্টকে নিয়ে রয়েছে, এমন গুরুর কাছেই দীক্ষা গ্রহণ করা উচিত। যে সবসময় বিষয়ের প্রলাপ করে, সবসময় আত্মমুগ্ধতা, নিজের প্রশংসতা, সবসময় মহারাজ নিজেকেই শ্রেষ্ঠ বলে, ভগবানকে নিজের থেকে ছোট করে দেখায়, এমন দুষ্ট গুরুর কাছে যে দীক্ষা গ্রহণ করে, শাস্ত্রে বলছে মহাপ্রলয় পর্যন্ত সে আর দ্বিতীয়বার মনুষ্য শরীর গ্রহণ করতে পারে না। তার জন্য গুরু করতে হলে এই কারণে অনেক কিছু বিচার করে করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে।
গুরুদেবের কাছে কেউ যদি লোভ নিয়ে, যে গুরুদেবের কাছে আমি কিছু অর্থ পাবো, সম্পত্তি পাবো, এইসব লোভ নিয়ে গুরু দীক্ষা নিলে আমার এই হয়ে যাবে, বিজনেস ভালো চলবে, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, ছেলের বিয়ে হয়ে যাবে, আমার রোগ ব্যাধি সেরে যাবে, এইসব স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ মনের মধ্যে রেখে কেউ যদি গুরু দীক্ষা গ্রহণ করে, তাহলে মনে রাখবে তার স্বার্থ সিদ্ধি তো হয় না, অপিতু সে আস্তে আস্তে নির্ধন হয়ে যায়, আর আস্তে আস্তে তার সমস্ত পুণ্যকর্ম ক্ষয় হয়ে যায়। শিষ্যকে সামনে হোক বা পিছনে হোক কখনো গুরুদেবের নাম নিজের মুখে উচ্চারণ করতে নেই। মনুস্মৃতির মধ্যে বলা হয়েছে, ন উদাহরেদস্য নাম পরোক্ষমপি কেবলম ন চৈবাস্যানুকুর্বীত গতি মাভীষত চেষ্টিতম। গুরুদেবের সামনে তো গুরুদেবের নাম নেওয়া উচিতই নয়, গুরুদেবের পিছনে অপরোক্ষ অবস্থাতেও গুরুদেবের নাম কখনো মুখে নিতে নেই। আর যদি নিতে হয় তখন গুরুদেবের নামের আগে শ্রী শব্দ যুক্ত করে বা প্রভুপাদ ইত্যাদি শব্দ যুক্ত করিয়াই নাম নেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। যেরকম আমাদের শ্রী গুরুদেব যখন আমাদের দাদুগুরুর নাম নেন, তখন সবসময় প্রভুপাদ শ্রী শব্দ যুক্ত করিয়াই নাম নিয়ে থাকেন। প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী 3 কোটি গোস্বামীজি মহারাজ, আমার দাদুগুরু, তার জন্মস্থান কিন্তু এখানে কাছে ঘাটাল, ঘাটালের কাছে মনোহরপুর গ্রাম রয়েছে। হ্যাঁ, কত দূর এখান থেকে? 5 কিলোমিটার না? তা সেই মনোহরপুর আমার পরম দাদুগুরুর জন্মস্থান। প্রভুপাদ শ্রী শ্রী 108 3 কোটি গোস্বামীজি মহারাজ এই পাশেই এখানে মহারাজ জন্মস্থান, জন্মভিটা রয়েছে। আমাদের যে গুরু পরম্পরা, আমাদের যে গুরু বংশ পরম্পরা এখানে মেদিনীপুরেই রয়েছে। প্রেম সে হলো রাধে রাধে। তার জন্য গুরুদেবের নাম কখনো এইভাবেও কিন্তু নেওয়া উচিত নয়। এই প্রকার মহারাজ গুরুতত্ত্বের মধ্যে কিভাবে শিষ্যকে গুরুর সামনে থাকা উচিত, কি আচরণ করা উচিত ইত্যাদিও কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণন করা হয়েছে। এগুলোকে সমস্ত শিষ্যদেরকে বা গুরুকেও কিন্তু মনে রাখা উচিত। বলি এ সদ্গুরুদেব ভগবান।